বিসমিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আগমনের এই মাসে আমরা আল্লাহর শানে শুকরিয়া জ্ঞাপন এজন্য করছি যে আল্লাহ পাক দয়া করে আল্লাহর সেই প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন, তবে যারা দুষ্ট, যারা কাফের, যারা আবু জেহেলের দলের মানুষ, তারা নবীজির এই আগমনকে সহ্য করতে পারে না, বরং নবীজির আগমনের আগে আগে নাউজুবিল্লাহ বলেন, নবীজি পৃথিবীতে আসবেন তো বিভিন্ন আসমানি কিতাবে লেখা আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি পয়গম্বর যখন দুনিয়াতে আসবে তখন আল্লাহর আসমানে একটা লাল তারা প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। কি তারা প্রকাশ পাবে? লাল একটি তারা আল্লাহর জমিনে তওরাত ইনজিল জবুরে আসমানি যত কিতাব আছে সব কিতাবে লিপিবদ্ধ ছিল। পাদ্রীরা মহাযজ্ঞ লোকেরা তারা মনে মনে ভাবলো আল্লাহর জমিনে যখন আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আগমন করবেন, আল্লাহর আসমানে একটা লাল তারা প্রকাশ পাবে। পড়ুন আলহামদুলিল্লাহ। পাদ্রীরা, বিভিন্ন ধর্মের ঠাকুরেরা, তারা নবীজি সম্পর্কে বেশি চিন্তায় থাকত, কারণ তারা জানতেন সেই আকায়ে নামদার তাজদারে মদিনা দুনিয়াতে তশরিফ আনার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব বাতিল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী দুনিয়াতে আসবেন, ইহুদি খ্রিস্টান পাদ্রী ঠাকুরেরা তারা মহাযজ্ঞ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, মনে মনে তারা ভাবলো আল্লাহর জমিনে আল্লাহর আসমানে তো আল্লাহ তারা প্রকাশ পেয়েছে। আলহামদুলিল্লাহ। নবীজি আসার আগে আগে আসমানে একটা লাল তারা ঝলমল করবে, পৃথিবীর সব মানুষ দেখতে পারবে। এদিকে ইহুদি খ্রিস্টানরা তারা কিছু ঠাকুরেরা দৌড়ায় ইয়াসরিব গেল। কোন জায়গায় গেল? আলহামদুলিল্লাহ। এদিকে আল্লাহু আকবার। লাল তারা যখন আসমানে প্রকাশিত হইল, কিছু ইহুদি খ্রিস্টানেরা দৌড়ায় ইয়াসরিব গেল, যেটা বর্তমানে মদিনাতুল মুনাওয়ারা। আলহামদুলিল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা যাও, ঠাকুরেরা জিজ্ঞাসা করলো ইয়াসরিবের ভিতরে এমন কোন সম্ভ্রান্ত বংশের মহিলা আছেনি যে শিশু জন্ম দিবে? না না না, এই চাঁদে এই মুহূর্তে কিছুদিনের ভিতরে ইয়াসরিবের মধ্যে কোন মেয়েরা সন্তান জন্ম দিবে না। ঠাকুরেরা পাগল হয়ে তারা চিন্তায় পড়ে যায়, আরবের দিকে রওনা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঠাকুর মহাযজ্ঞরা ইসলামকে নিয়ে যান পূর্বের থেকে চিন্তিত, আরবের জমিনে আসলাম। আয়েশা আব্দুল মুত্তালিব নবীজির দাদা। আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব নবীজির দাদা। ওনার কাছে প্রায় মানুষেরা ঠাকুরেরা জিজ্ঞাসা করলো, হে আব্দুল মুত্তালিব, আরবের জমিনে কোন মেয়ে কি এই মুহূর্তে আল্লাহ এই দুনিয়ায় কোন বাচ্চা প্রকাশ করতে যাচ্ছে কিনা? কোন বাচ্চা প্রকাশ করতে যাচ্ছে কিনা? তখন আব্দুল মুত্তালিব সহ অন্যান্য মুরব্বীরা, আল্লাহু আকবার, অন্যান্য মুরব্বীরা তারা প্রকাশ করলো, এই আরবের জমিনে একজন মহিলা, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, এই তো কিছুদিনের ভিতরে আল্লাহর জমিনে একটা সন্তান ভূমিষ্ঠ হবে। প্রায় আমরা বলি আলহামদুলিল্লাহ।
পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে কিছুদিনের ভিতরে একটা বাচ্চা প্রকাশ করে, যিনি হবেন আমাদের জগতে আখেরি নবী মুহাম্মদ সন্তান ছিল এমন আমি কোনদিন অনুভব করি নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার, কোনদিন আমার এরকম হয় না। তো আমাদের সেই আখেরি পয়গম্বর দুনিয়াতে আসবেন, নবীজির চাচারা, নবীজির দাদা, নবীজির আম্মা রাত্র কিছুটা হইল উনি মনে মনে ভাবলেন যে আজকের রাত্রটা যদি এমন একটা আমার কাছে শান্তিদায়ক লাগছে, যে শান্তিটা জীবনে কোনদিন হয় না। কি বলেন আপনার আমার জীবনে এমন কিছু সময় আছে না, নিজের দিয়ে নিজে বলেন ভাই আজকে তো আমার শরীরটা খুব ভালো লাগছে, খুব হালকা লাগছে, খুব পরিবেশটা আরাম লাগছে, নীরব লাগছে। মা আমিনা নবীজির দাদা আব্দুল মুত্তালিব পরে পরে বললেন, হায়রে অপেক্ষা করতে লাগলেন। নবীজির আম্মা ঘরে হুজরার ভিতরে আল্লাহু আকবার, আল্লাহর জমিনে নবীজির তাশরীফ আনয়ন করবেন, শুভাগমন করবেন। নবীজি আল্লাহর জমিনে তাশরীফ আনয়ন করবেন। তার বাইরে বাড়িতে নবীজির দাদা সহ চাচা সবাই অপেক্ষা করতে লাগলো। আমিনার গর্ভে আমাদের আল্লাহু আকবার। ঠাকুরেরা, ঠাকুর মশাইরা এমন পাগল পারা হয়ে গেল যে নবীজির শ্বশুর আলহামদুলিল্লাহ হযরতে কাজা আবু কুয়াইলিদ, আলহামদুলিল্লাহ বলবেন না, নবীজির যিনি শ্বশুর, দুনিয়ার নিয়মে যিনি শ্বশুর, প্রথম শ্বশুর হযরতে কাজা কুয়াইলিদ, উনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। মা খাদিজাতুল কুবরা তিনি তো এলাকার মানুষেরা শুনতে পাইল 9 রাত 9 দিন। এমন একটা সময়ে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূল নবীজির চাচা বলেন, আমি যখন খবর পাইলাম আমার ভাতিজা ঘরের ভিতরে তাশরীফ আনলো, ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল। শুধু তাই না, যখন বাচ্চাটাকে দেখলাম এমন বাচ্চা আল্লাহর জমিনে আর হয় না। সুবহানাল্লাহ। পাশাপাশি মুহূর্তের ভিতরে तमाम পৃথিবীতে যত মূর্তির ছবি ছিল সবগুলি ভেঙে জমিনে পড়ছে আল্লাহর কুদরতে, নবীজির আগমনে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এর কারণে রমজান পবিত্র দামি। আল্লাহর জমিনে 12টি চাঁদের ভিতরে যেটা হলো আমাদের নবীজির আগমনের রাত, এটা লাইলাতুল কদরের চাইতেও হাজার হাজার বেশি সম্মানী। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত কুদরতি রহমতি নূরানি জায়গা পর্যন্ত আল্লাহ ফাকাবা কাউসাইনে আওয়াদনা, ফাকানা কাবা কাউসাইনে আওয়াদনা। নবীজি আল্লাহর বাড়িতে গিয়েছেন এই রাতের চাইতেও নবীজি দুনিয়াতে যে আসছেন এইটা হলো এই সময়টা
পৃথিবীর সবচেয়ে বড় দাবি সুবহানাল্লাহ। যেই নবীজির জন্য আল্লাহ লাইলাতুল কদর দিল, যেই নবীজির সদকায় আমরা ইসলাম পাইলাম, যেই নবীজির সদকায় পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহ পাইলাম, যেই নবীজির সদকায় তাম দুনিয়াটা রহমতে ভরপুর সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ সময় অতিবাহিত হলো, সারা এলাকা প্রকাশ হয়ে গেল আমেনা তো সেই আমেনা। আল্লাহু আকবার। নবীজির আম্মা জান কাজে আমেনা রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন মহিলা ছিলেন, বর্তমানে বাদশা ভাবছিল মনে মনে ফাতেমাতুজ জোহরার বাড়িটা ভাঙার জন্য বোল্ডার, বড় বোল্ডার বানাইছে প্রায় 40 থেকে 50টা। নাউযুবিল্লাহ। সাধারণ একটা ঘর মা ফাতেমাতুজ জোহরা, সামান্য পাকের একটা চুলা, একটা চুলা, এই বাকি যে জায়গাটুকু, এই জায়গাটা ভাঙার জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 60টা নয়, 40 থেকে 50টা বোল্ডার মা ফাতেমাতুজ জোহরা বাড়ির সামনে যে কূপটা, আলহামদুলিল্লাহ বলতেন না? নবীজির আম্মা জান উনি আল্লাহর জমিনে, নবীজি দুনিয়াতে আসার আগে আগে আল্লাহর জমিনে হাজারো হাজারো সময় হাজারো হাজারো প্রমাণ আল্লাহ দুনিয়াতে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের দেশে বিধবারা সাজতে পারে না, বিধবারা যদি বেশি সাজগোজা করে মানুষেরা কথাবার্তা বলে। আরবের জমিনে যখন জাহেলি যুগ ছিল, যাদের স্বামী দুনিয়াতে থাকতো না, তারা সুগন্ধি ব্যবহার করা নিষেধ ছিল। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা নিষেধ ছিল। কিন্তু নবীজির বাড়ির সামনেই তো একটা কূপ, যেই কূপের মধ্যে পানি জল জলে উঠতো, যেই তার নাম তখন যুগে ছিল জমজম। আলহামদুলিল্লাহ। এখান থেকে পানি মানুষেরা নিষ্কাশন করতো, সবাইতে পানি নিত। নবীজির আম্মা সুবহানাল্লাহ এলাকার মহিলারা আয়েশা নবীজির আম্মারে বলতো, ও আমেনা, এই যে আপনি একটু আসেন, আমাদের যে পানির প্রয়োজন। কারণ নবীজির আম্মা গেলে কূপের পানি এমনিতে উপরে উঠতো। সুবহানাল্লাহ। নবীজির আম্মা দাঁড়িয়ে থাকতেন, পানি উপরে উঠে যাইত, মানুষেরা অনায়াসে পানি নিতে পারত। নবীজির আম্মা চলে যাইতেন, পানি নিচে চলে যেত। আলহামদুলিল্লাহ। তো আব্দুল মুতালিবের কাছে উনি যেহেতু খাবার শরীফের সাবির নিয়ন্ত্রণ করেন, তাহলে লোকটা কি সম্মানী না? কেবল খাবার শরীফের সাবি যার কাছে আছে, লোকটা কি সম্মানী না? সম্মানী মানুষ কেউ লজ্জায় কিছু কয় না। কিন্তু কিছু কিছু মানুষেরা বলাবলি করতে লাগলো যে আব্দুল মুতালিব তো খাবার শরীফের বর্তমান রক্ষণাবেক্ষণ করে, তো আমাদের এলাকার নিয়ম স্বামী মারা গেলে সুগন্ধি ব্যবহার করা যায় না। কিন্তু ওনার ছেলে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, নবীজির আব্বা সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। কেউ যদি এমন কথা বলে যে নবীজি যখন দুনিয়াতে এসেছিলেন তারপরে তো ওনার আব্বা আম্মা আগেই নাই, তাই ওনারা মুসলমান না। নাউযুবিল্লাহ। এখন নাউযুবিল্লাহ। জাহেলি যুগে নবীজি যদিও তখন 500 বছর পর্যন্ত, এই সময়টার ভিতরে যখন কোন নবী ছিল না, কিন্তু কিছু মানুষ ছিল তারা তাওরাত ইনজিলের উপরে বিশ্বাস করে, আল্লাহে বিশ্বাস করত। নবীর আম্মা এক নিষ্ঠ আল্লাহ ভক্ত ছিলেন। সুবহানাল্লাহ। নবীর আব্বা তো মানুষরা বলাবলি করে আব্দুল মুতালিব, এই যে কেউ সামনে আসে না, কেউ সামনে কথা কয় না, কিন্তু একজন আরেকজন বলাবলি করতে লাগলো, আব্দুল মুতালিব তো বহু আগে মারা গেছে, ব্যবসা করতে যায় রাস্তায় মারা গেছে। ওনার যে বিবি মা আমেনা সুবহানাল্লাহ, এরা যে এত সুগন্ধি ব্যবহার করে, এদিকে আব্দুল মুতালিব দেখে না, আব্দুল মুতালিব কি তাদের নিষেধ করতে পারে না? সুবহানাল্লাহ।
কিন্তু আব্দুল মুত্তালিবের সামনে কেউ কথা বলতে পারছে না, কানে বারবার কথা আসছে। আব্দুল মুত্তালিব নবীজির দাদুমা, সুবহানাল্লাহ, নবীজির দাদুমারে যান আদরের সঙ্গে বললেন, হে তুমি ভালো করে শোনো আব্দুল্লাহর মা, আমাদের মা আমেনা ঘরে আছে কিনা, হুজরাতে আছেন উনি। নবীজির শাশুড়ি মা বলল, কি বলবেন আপনি? আমি বলতে চাই, মানুষেরা আমার কাছে বলতে পারতেছে না, কিন্তু আমার কানে এই কথাটা আসছে। আমার বধূমারে আদবের সঙ্গে মহব্বতের সঙ্গে বলে দিও যেন সুগন্ধি ব্যবহার না করে, মানুষেরা আমার কথা শোনায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির দাদুমা, নবীজির আম্মার হুজরা যাবো আদবের সঙ্গে বললেন, মা আমেনা, যেদিন থেকে তুমি মদিনা থেকে আমাদের বাড়িতে আসলা, জীবনে গো কোনদিন কোন ধরনের বেয়াদবি চোখে পড়লো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মহিলারা তারা অনেক সময় এমন হয়, যদি স্বামী না থাকে তাহলে নিজেরে নিজে এমন মনে করে, আমি তো আমার সর্বস্ব মালিক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কি করা যাবে? ইসলামকে সমর্থন করে? নবীজির আম্মা ওনাকে নবীজি দাদুমা বললেন, মারে ওমা, তুমি যে সুগন্ধি ব্যবহার করো, এই সুগন্ধির কারণে তোমার মানুষরা এটা নিয়ে কথা বলে। নবীজির আম্মা বলেন, শাশুড়ি মা, যেদিন থেকে আপনার বাড়িতে আসলাম, আপনার ছেলের পুত্রবধূ হয়ে যেদিন থেকে মদিনা থেকে মক্কায় পরগণ করলাম, এরপরে কোনদিন আমি আল্লাহ উপরওয়ালা এক আল্লাহর কসম দিয়ে বললাম, আমি আমার কোনদিন কোন সুগন্ধি ব্যবহার করছি না। বলুন সুবহানাল্লাহ। আমি কোনদিন, শাশুড়ি মা, আমি তো সুগন্ধি ব্যবহার করি না। দেখেন, বাস্তবে দেখেন, এই যে নবীজির আম্মা, নবীজির দাদু জানকে বললেন, শাশুড়ি মা গো, আমি আমার মুখ থেকে মুখের ভিতরে শরীরে যদিও আমি আতর ব্যবহার করি, সুগন্ধি ব্যবহার করি, কিন্তু আমি বললাম কোনদিন করি না। বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য নবীজির আম্মা তুতু মুবারক মাটিতে ফেললেন। আলহামদুলিল্লাহ। যখন এই তুতু মুবারক মাটিতে ফেললেন, তুতু মুবারক থেকে এমন সুগন্ধি বের হচ্ছে যা কোনদিন কোনো মানুষ দেখে না। সুবহানাল্লাহ। শাশুড়ি মা গো, মুখের ভিতরে তো আর সুগন্ধি ব্যবহার করা, এই জন্য আমি তুতু বললাম। নবীজির দাদুমা নবীজির দাদুর কাছে যায় বললেন, না, আমাদের পুত্রবধূ এমন নয়। নবীজির মা বললেন, আপনি কি দেখেন না এলাকার পাবলিকেরা, এলাকার সব মহিলারা কূপের কাছে আসলে আমাকে নিয়ে যায়, কূপ থেকে পানি উপরে ওঠে। আমি তো সেই আমেনা, আপনার ছেলের জন্য মক্কা মদিনায় প্রায় 1600 সুন্দরী সুরসী মেয়েরা বিয়াবদ্ধের জন্য, আল্লাহু আকবার, বিয়াবদ্ধ হওয়ার জন্য তারা পাগল পারা ছিল। আর আল্লাহ পাক উপরওয়ালা আমাকে আপনার পুত্রের বধূ বানাইছে। আমি নিজে মনে করি আমি যা স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। নবীজির আম্মা, আল্লাহ দুনিয়াতে নবীজি আগমন করবেন, এর আগে উনি দেখতেন প্রায় বিভিন্ন নবীদের সঙ্গে, পূর্বের নবীরা নবীজির আম্মার সঙ্গে আয়েশা সালাম আনতে বলতো, আমেনা রে, সাবধান হয়ে দাঁড়া, তোমার মধ্যে আসবে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তোমার ঘরে জন্ম নিবে, তোমার এই ঘরে জন্ম নিবে এমন একজন সন্তান, আমেনা রে, সাবধান হয়ে তুমি থাকবা। তোমার ঘরে যে মহামানবটা শিবানয়ন করবে, তিনি আমার ঘরে হাত লাগা দিলে আল্লাহ চন্দ্র ধরবে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির কি লাগে জানি? কথা বলেন না, নবীজির কি লাগে? নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা রওয়ায়াত আছে এইভাবে। একদিন নবীজিকে নিয়ে নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে রইলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা বলতে চাই। নবীজি বললেন, চাচা গো, কি কথা বলেন, বলুন।
এইবার নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একদিন যখন আপনি দুনিয়ায় নিয়মে 2 মাস বয়স, সুবহানাল্লাহ, কয় মাস বয়স? 2 মাস নবীজির বয়স যখন দুনিয়ার নিয়মে। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তুমি যখন, হে আল্লাহর রাসূল, আপনি যখন শুয়ে আসলেন তখন আমি যে মনে মনে ভাবলাম আপনি যাতে না কান্না করেন, আপনি যাতে কান্না না করেন, এই জন্য আমি মনে মনে ভাবলাম আপনার ঘরে যায়, আপনার হুজুর শরীফে যায় আপনাকে সান্ত্বনা দিব। কিন্তু আমি বারবার ডাকছি, আপনি আমার দিকে ভ্রুক্ষেপ করলেন না, আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। আর আমি আপনার চাচা দেখলাম আপনি যখন পাহারা দেন তখন আসমানের চন্দ্র লড়ে, সুবহানাল্লাহ। নবীজি ফরমান, চাচা আপনি ভালো করে শুনেন, যখন আপনি আমাকে ডাকছিলেন, যখন আপনি আমাকে স্মরণ করছিলেন তখন আমার আব্বা দুনিয়াতে নাই, আপনারা তো, আমার আম্মা তো আমাকে আল্লাহর জন্য ভালো জিনিস দিতে পারে না, কারণ নবীজি যেদিন দুনিয়ায় তার জীবন ছিলেন, নবীজির আম্মার ঘরে তৈল দিয়া, জয়তুন দিয়া একটা সামান্য বাতি জ্বালানোর মতো তৈল আল্লাহ দিছিল না, সুবহানাল্লাহ। আজকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি, সুবহানাল্লাহ। নবীজি হযরতে কাজা কোয়াইলিদ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জমিনে পৃথিবীর কোন বাচ্চা দেখছেন জন্মের পরে তার কি খতনা করা থাকে? অবশ্যই না। পৃথিবীর কোন বাচ্চা মাকতুনান ওয়া মালবুসান, নবীজি নিজে বলেন আমার পোশাক পরিহিত অবস্থায়, আল্লাহু আকবার, নবীজি আল্লাহর জমিনে পোশাক পরিহিত অবস্থায় তার জীবনছেন। এই জন্য আল্লাহর জমিনে, আল্লাহর এই পৃথিবীতে ইরাকের বিরাট বড় 200 বছরের আগুন নবীজি আসার সাথে সাথে ধপ করে নিভে গেলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীর দাদা মনে মনে ভাবলেন, নবীজির আম্মা বলেন, যখন কিছুক্ষণ সময় হয়ে গেল, আমি যখন সুস্থ মানুষ মনে মনে ভাবলাম আমার ছেলেটাকে আমি কোলে নিব। না না, আপনার আমার যিনি নবী তিনি তো মুহূর্তের ভিতরে একজন সুস্থ, স্বচ্ছ, বুদ্ধিমান, জ্ঞানী, আল্লাহু আকবার, দার্শনিকের মতো উনি সেজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন নবী, কোন পৃথিবীতে আসলে সে কি সেজদায় পড়ছে আল্লাহর কোন নবী না? সুবহানাল্লাহ কইতেন নাকি? আল্লাহু আকবার। নবীজি সেজদায় পড়ে আসছেন। নবীজির মা বলেন, যে মুহূর্তে নবীজির চাচারা অপেক্ষা, সারা রাত্র অপেক্ষা করতেছে, এই জায়গা আব্দুল্লাহ ছেলে, আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহ স্ত্রী ঘরে সন্তান হবে, আব্দুল মুতালিব সহ কাবা ঘরের ইবাদত থেকে তালা লাগায়া সারা রাত্র ভর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি হয় বাচ্চা হইলে কি বাচ্চার জন্য ছেলের চাচারা, বাবারা, প্রতিবেশীরা একটু কি অপেক্ষা করে না? তাহলে যেই নবী দুনিয়ার শ্রেষ্ঠতম পয়গম্বর, যার কারণে আল্লাহ দুনিয়া বানাইছে, তার জন্য কি মানুষ অপেক্ষা করবে না? আল্লাহু আকবার, অপেক্ষা করছেন। কিন্তু শোনা যায়, দেখা যায় এই ঘরের ভিতরে বাতি নাই। আমি আগেই বলছি, বাতি জ্বালানোর মতো তৈরি তো নবীজির আম্মার ঘরে নাই। কিন্তু নবীজির চাচা বলেন, দূর থেকে আমি দেখতে পেলাম ঘরটা যেন আলোকিত হয়ে রয়েছে। মনে মনে কৌতূহল জাগলো, আমি না, আমাদের বাতি যারা আমাদের কাছে দাও। তখনই আমি দেখলাম দরজার উপর দিয়া আসমান থেকে আল্লাহু আকবার, দলে দলে সারি সারি ফেরেশতারা ভিতরে ঢুকতে লাগলো। আব্দুল মুতালিব পালওয়ান পুরুষ ছিলেন, সুগন্ধের অধিকারী। আব্দুল মুতালিব বললেন, আমার ভিতরে যাইতে যাও, আমার নাতিনের জন্য আমি দোয়া করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে গেলাম, আল্লাহর ঘর যেদিন
পরিষ্কার করি প্রায় দিনে আমি আল্লাহর ঘরে গেলাম তুমি বারবার বলেছিলাম আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আমার আব্দুল্লাহ সন্তানকে তুমি হেফাজতে রাখবা, ওগো খাবার মালিক আল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের মনে কৌতূহল জাগলো, ভিতরে বুঝি ঢুকবে না, আল্লাহর ফেরেশতারা দরজা আটকে দিল। সুবহানাল্লাহ। দূর থেকে দেখা যায় কালো মেঘের মতো কি জানি নবীজির মা আম্মার ঘরে ঢুকতেছে, কিন্তু দেখা যায় গো আসমান জমিনের ফেরেশতারা আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আয়েশা তারা দণ্ডায়মান হয়ে অভ্যর্থনা করে। সুবহানাল্লাহ। এখন যেই সন্তান, যেই বাচ্চা, সুবহানাল্লাহ, ইসলামের দৃষ্টিতে কেউ যদি নবীজিরে ছোট মনে করে, বাচ্চা মনে করে, তাহলে ইসলামকে দেবজন সমর্থন করে। আর কেউ যদি এরকম বলে রে বাপ যে নবীজি 40 বছর পর নবুয়তি পাইছে, নবুয়তি যদি 40 বছর পরে হয় তাহলে উনি পৃথিবীতে আসার সাথে সাথে সেজদায় পড়ার কি দরকার? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি আমার তিনি বলেন বেশ কিছু সময়, বেশ কিছু দিন চলে গেল, আমরা মনে মনে ভাবলাম আমার ছেলেটা এমন, কিন্তু যখন আমি ছেলেটাকে দেখানোর জন্য লাখো মানুষের জমাতো বীর, আরব তো আমাদের দেশের মতো নয়, এলাকায় হাজারো মানুষ বসবাস করে না, বহু দূর থেকে মানুষেরা নবীজির একটা নয়ন দেখার জন্য আসতেছে, বারবার বলাবলি করতেছে। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমিনার ঘরে যেই ছেলে জন্ম নিয়েছে, এই ছেলে দেখার সঙ্গে সঙ্গে রোগী থাকলে সুস্থ হয়ে যায়। অসুস্থ মানুষ নবীজিকে দেখতে সুস্থ হয়ে যায়, এই খবরটা কি প্রচার করার জন্য মানুষ থাকবে, মানুষ থাকবে, আল্লাহ বলছেন আমি আমার বন্ধু এত উচ্চে তলে দিয়েছি যে আমি তুলবই, যেখানে আমি আল্লাহর নাম আছে সেখানে আমার বন্ধুর নাম আছে, যতদিন দুনিয়া আছে আমি আল্লাহর দুনিয়াটা যতদিন আমি রাখবো, শুধু তাই নয় আমার আরশ কুরসি লৌহ কলম সব মিলিয়ে আমার নবী সুবহানাল্লাহ। করতে লাগলাম, এই এলাকার মধ্যে প্রচার হয়ে গেলাম, লাখো মানুষের ভিড় লাগবে একবার দেখার জন্য। যারা মদিনায় গেছেন গো, যেইখানে নবীজি জামালে আবু কুবাইসে যেইখানে উঠে সূর্যকে দ্বিখণ্ডিত করেছেন, এর এই পাদদেশে নবীজির কাজা আবু কুবাইরিন রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর আব্বা এখানে বসবাস করতেন। নবীজির শ্বশুর আব্বা তিনি না আম্মাজান কাদিয়াতুল কুবরা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আম্মাজান কাদিয়াতুল কুবরা গত জুমাবার বলেছিলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 235 বছর, কয় বছর কাছে নবী ছাড়া এত বয়স কোন মানুষের হয়? 235 বছর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনাকে 235 বছরের পরে উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আমি কি আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে কি আমি একটা নজর দেখতে পারবো? আল্লাহ এই হায়াতটাকে তুমি দিবা। আল্লাহ কবুল করছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবী এই আনন্দের সময়, আনন্দের মাসে, আনন্দের সুযোগে কোন মানুষ আল্লাহর দরবারে কোন প্রার্থনা করলে গো নবীজির সমাগমনের সম্মানে আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে, সুবহানাল্লাহ। বলাবলি করতে লাগলো যে এমনই একটা বাচ্চা, আমিনার গর্ভে তার শিবানয়ন করছে, যে বাচ্চাকে এক নজর দেখলে আল্লাহ পাক বিপদ থাকলে উদ্ধার করে দেয়, অসুস্থ থাকলে সেবা করে দেয়। মানুষ দলে দলে আসতে লাগলো। আম্মাজান কাদিয়াতুল কুবরা তিনি তো তখন পূর্ণ যৌবন একজন মেয়ে, সুবহানাল্লাহ, যার জন্য কয়েকজন দাসী খাজা কোয়াইলির সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন তৎকালীন যুগে, সত্যবাদী একজন ব্যবসায়ী। আর এই সম্মানিত মেয়ে আম্মাজান আমাদের কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কোরআন পাকে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন
إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। যারা আমার বন্ধুর সঙ্গে থাকে, আলহামদুলিল্লাহ, অন্যান্য নবীরা সঙ্গে যারা থাকতো, নবীদের উপরে যারা ঈমান আনতো, তাওহীদকে বিশ্বাস করত, তাদেরকে বলা হতো হাওয়ারি। কিন্তু আমাদের নবীজিকে যারা বিশ্বাস করত, আমাদের নবীজির সঙ্গে যারা থাকতো, তাদেরকে বলা হতো সাহাবী। হাদিস শরীফে নবীজি ফরমান, as-সাবিউ কান-নুজুম, সুবহানাল্লাহ। আমার একজন সাহাবী আসমানের একটা তারার মতো। নবীজির শ্বশুর আব্বা আম্মা জান খাদিজাতুল আবরাম সব মহিলারা যখন দলে দলে পুরুষ মহিলারা নবীজির বাড়িতে যাইতে আরম্ভ করলো, সুবহানাল্লাহ। আপনি কি জানেন জাহিলি যুগে একমাত্র ঈসা আলাইহিস সালাম থেকে, আল্লাহু আকবার, আমাদের নবীজি বলেন, আমি মনে মনে ধারণা করি ঈসা আলাইহিস সালামকে একজন লোকেরা, একজন আবু জাহেলের দলেরা ঈসা নবীকে কষ্ট দিয়েছিল। তখন সঙ্গে সঙ্গে ঈসা নবী আল্লাহর কাছে হাত বাড়াইলে কিছু মানুষের আল্লাহ গাধা বানাইলো, নাউজুবিল্লাহ। ওই নবীর আমলে কিছু মানুষদেরকে আল্লাহ বানর বানাইলো। নবীজি ফরমান, ইমাম যখন নামাজ পড়ায়, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সাহাবীরা আমি আশঙ্কা করছি অন্য নবীর মতো গাধা এবং বানর আমার উম্মতেরা কখন আল্লাহ বানিয়ে ফেলে। আমার আশঙ্কা হয় গো, যারা ইমামের আগে সিজদা থেকে উঠে যায়, ইমামের সিজদার আগে সিজদা থেকে উঠে যায়, ইমাম যখন উঠে তখন উঠে না, নিজের বুজুর্গির জন্য একটু দেরি করে। সুবহানাল্লাহ। আছে না এরকম মুসল্লি? নবীজি ফরমান, এটা করা যাবে না। কেউ যদি ইমামের রুকু দেওয়ার আগে রুকু দেয়, ইমামের রুকু থেকে ওঠার আগে উঠে, কেউ যদি ইমাম সাহেব সিজদা দেওয়ার আগে সিজদায় যায়, ইমাম সাহেব সিজদা থেকে ওঠার আগে সিজদাতে উঠে যায়, তাইলে নবী ফরমান, আমার আশঙ্কা হয় জানিয়ে আল্লাহ আযাবে কোন সময় তারে ধরে ফেলে, কারণ সে মুনাফিক মুসলমান, সে মুনাফিক মুসল্লি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের তলদেশে এমন শাস্তি দিবে যে শাস্তির জন্য জাহান্নাম থেকে আশ্রয় চাই। আমরা বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় মুনাফিককে আল্লাহর এই জাহেলি যুগে যখন 500 বছর কোন নবী রাসূল ছিল না, উকাজ মেলা ছাড়া আর কোন অনুষ্ঠান নেই। সুবহানাল্লাহ। আরবের জমিনে উকাজ মেলা যখন হতো, তখন এই বড় করে মানুষের অনুষ্ঠান হতো। আল্লাহর বাইতুল্লাহ হাজারো হাজারো মানুষের দল থাকতো। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। আমাদের কোরআনে আল্লাহ এইভাবে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের আল্লাহ নবীজির শুভাগমনের অনুষ্ঠানটা কেমন ভাবে করলেন, আল্লাহু আকবার। কারণ পাবলিসিটি করতে হলো না, কেউ কাউকে জানানো হতে হলো না, আল্লাহ কুদরতি ভাবে জানায় দিলেন। লাখো লাখো মানুষেরা উকাজ মেলায় আরো ব্যস্ত, কিন্তু নবীজি আসছেন, আল্লাহর কুদরত। যখন এই নবীজিকে কোন রোগী দেখে সুস্থ হয়ে যান, কোন মানুষ বিপদে পড়ে, আব্দুল্লাহর ঘরে যে আমেনার ঘরে যে সন্তান, তারা যারা দেখে তাদের দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যায়, সঙ্গে সঙ্গে উকাজ মেলা নয়, তার চাইতে বেশি বেশি লোকেরা নবীজির বাড়ির সামনে অপেক্ষা। সুবহানাল্লাহ। একটা নজর গো মুহাম্মাদের রাসূলকে দেখার জন্য। সুবহানাল্লাহ। পাবলিসিটি লাগছে না, কোন প্রচার অভিযান লাগে না। নবীজির শুভাগমনের জন্য পুরা আরব, আল্লাহু আকবার, যে বেড়া এত বড় দুশমন নবী, যে লাহাব, সে দাসী আয়েশা লাহাবের বলতেছে, এই যে শুনছেন মালিক, আপনার ভাইয়ের ঘরে আপনার যে শাস্ত্রর ভাই, এর ঘরে যে আমেনার ঘরে এমন চিল্লাইছে যে ছেলে জীবনে আর হলুদ লিখছি না। লাহাব এসকের জানেন, মহব্বতের জানেন, নবীজির মহব্বতে পয়রাম, কাফের তার কুফরি বলে গেছে, বেঈমান তার বেঈমানি বলে গেছে। নাউজুবিল্লাহ। তার মুখে দিয়ে প্রকাশ করে ফেলল
প্রশংসা আমি শুনতেছি, সব মানুষেরা পাগল হয়ে আমার ভাতিজার বাড়ির সামনে লাখো লাখো মানুষের দল, আমি তো এখনো যাইতে পারলাম না। আল্লাহু আকবার। এই লাহাবটা এত বড় কুকুর, দুই ইসলামের শত্রু, সবচেয়ে বড় কষ্টের মানুষ, নবীজির মেয়ের যারা অত্যাচার করেছেন, এই কপাল বুড়া বুঝিলাম এর দলের লোকে যারা ছিল তাদের মধ্য থেকে আবুল আহাব ভাই উনি তার মহব্বতের টানে। আল্লাহু আকবার। আমরা তো প্রচার করে লোক আনতে পারি না। হ্যাঁ, উকাজ মেলায় কত প্রচার করি, কত ফ্যাসিলিটি দেই যে দোকানদারদের টাকা লাগবে না, তোমরা আরবে আসো উকাজ মেলা, কিন্তু এটা কেমন বাচ্চা। সুবহানাল্লাহ। আরে কি আমরা কাছের মানুষ, যাইতে না যাইতে লাখো মানুষের দল। যাও রে দাসী যাও, তুমি যে আমার ভাতিজার কথাটা বললা, মনে মনে ভেবেছিলাম আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নাই। আমরা কিন্তু একজন সতী সাধু মেয়ে, পূর্বের থেকে আমরা জানি রাস্তায় হেঁটে গেলে সুগন্ধি ছড়াইতো, কুয়ার কিনারে দাঁড়াইলে কুয়ার পানি উঠে দাঁড়াইতো, জঙ্গল থেকে বাঘ হরিণে লাইছাম আমের ঘরের পাশায় যে দাঁড়ায় আমেরাকে অভ্যর্থনা করতো। অবশ্যই আমার ভাতিজা মহামানব। সুবহানাল্লাহ। আসমানে তো লাল তারা দেখলাম, যেহেতু আমার ভাতিজা দুনিয়া আসবে আসমানে লাল তারা উঠে গেছে। সুবহানাল্লাহ। যেহেতু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, দাসীরে যখন তুমি আমার এই সংবাদটা শুনাইলা, যাও যাও যাও, আজকে থেকে তোমার আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে ভাবে যাও, আজকে থেকে তোমার আমি মুক্ত করে দিলাম। লাহাব যখন দুনিয়াতে চলে গেল, লাহাবের অনুসারীরা তার স্বপ্নে দেখল, তার একজন ভাই তার স্বপ্নে দিয়ে জিজ্ঞাসা করে, ভাই রে, ও ভাই, তুমি যে কবে তুমি যে মৃত্যু হইলা, বলো তোমার অবস্থাটা কি? তখন সে বলতেছে, না না না, আমাদের ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কারণে তার শুভাগমনের কারণে যখন আমার দাসীরে আমি মুক্ত করে দিয়েছিলাম, আঙ্গুল দিয়ে এইভাবে যখন ইশারা দিয়েছিলাম, আমার কবরে প্রতি সপ্তাহ একটা দিন সোমবার ব্যতি রেখে প্রতিদিন প্রতি সময় প্রতি মুহূর্ত আমাকে আযাব দেওয়া হয়, আমার বড় কষ্ট দেওয়া হয়। কিন্তু যখন এই সোমবার এসে যায়, তখন আমার আঙ্গুল থেকে একটা জান্নাতি ফুটা আমার মুখে পড়ে। এই সময়টা আমি বড় শান্তি অনুভব করি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে উকাজ মেলা ছাড়া এত মানুষের আগমন, আরবে এই বাড়িতে এত মানুষ এত সহজে আসে না। এত মানুষ আসলো বুঝি তাইলে দেখে, এটা দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও তো মনে মনে ভাবলেন, আব্বা, এই যে আব্দুল্লাহ, এই যে মারা গেছে আব্দুল্লাহ, তার যে স্ত্রী আমেনা, উনার গর্ভে একজন সন্তান আইছে, আমিও কি যাইবো তারে দেখার জন্য? সুবহানাল্লাহ। নবীজি শাশুড় আব্বাজান কাজী আবু কুবাইদ মনে মনে ভাবলেন, মারে আমেনার ঘরে যাইবা, কিন্তু এরা বড় সম্মানী মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে বড় টাকা পয়সা দিয়েছে, আমি আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী, মারে আমি তো বড় হয়ে গেছি, এই পাহাড়টা তবে আমি যাইতে পারবো না, কিন্তু আমার মনে বড় ইচ্ছা আমার দেখার জন্য। মারে তুমি যাও, কিন্তু এই সিন্ধুকের ভিতর থেকে কত টাকা এখানে রেখেছি রে মা, ভালো করে সুন্দর হাতিয়া নিয়ে আব্দুল্লাহর ঘরে দেওয়া, কারণ তুমি আমার মেয়ে, তোমার বাবা বড় ব্যবসায়ী, আর যার বাড়িতে যাইবা এই আমেনা ওয়াহাব জুহরির মেয়ে। সুবহানাল্লাহ। ওয়াহাব জুহরির মেয়ে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর স্ত্রী। জানো, তারা যদিও দুনিয়ার ভাই আমাদের চাইতে টাকা পয়সা কম, কিন্তু তারা এমন সম্মানী, বাইতুল্লাহর ঘরের মালিক তার বংশে ভালোবাসে। সুবহানাল্লাহ। খাজা কুবাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মারে, তুমি দাসী বান্দিরে নিয়া, কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি যে ঘরে ঢুকবা, সুবহানাল্লাহ বলতেন না, মুরব্বিদের কথা কি মানতে হয় না? যারা মুরব্বিদের না মানে এটা কি বেয়াদব না? তো ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর 100 বার স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ আল্লাহওয়ালা বাদশা, হঠাৎ করে একদিন হাজারো আলেম ওলামাকে দাওয়াত করে উনি শাহীখানার ব্যবস্থা করলেন। এখানে হাজারো জনতা, সবাই তো শুধু আলেম, হক্কানি উলামায়ে কেরাম।
বাদশাহ হারুন রশিদ তাদের প্রশ্ন করলেন, আপনারা যেখানে তাসসির বানলেন, আমি বড় খুশি হইলাম। আমি বাদশার আদেশে সকলে আসছেন, এখানে সবাই আলেম ওলামা। আমার তো একটা আবদার ছিল, সুবহানাল্লাহ। আলেম ওলামা করেন, কি ব্যাপার বাদশাহ, এই যে হারুন রশিদ আপনি আমাদেরকে